জামায়াত মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে। দুদু জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিথ্যা ও অপকর্মের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশে অপকর্ম করে একটি গোষ্ঠী আর দোষ চাপানোর চেষ্টা করে সরকারের ওপর। জামায়াতে ইসলাম মিথ্যা ও বিভ্রান্তির রাজনীতি করে। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করে। বৃহস্পতিবার ২১ মে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে বলেন, অনেক ফার্মেসি আগে রাত ৭টা-৮টার মধ্যে বন্ধ হয়ে যেত, কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারা রাতও সেবা দিচ্ছে। এটি প্রশংসনীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ এ.বি. সিদ্দিকী হাওলাদার। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আমরা আরো স্মরণ করছি। জীবনের ৪৫টি বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যিনি আজীবন আন্দোলন সংগ্রাম করেছেন, যিনি দেশকে অত্যন্ত ভালোবেসে এদেশ ছেড়ে কোথাও যাননি, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফায় আপনাদের ২৬ নম্বরে আছে পল্লী চিকিৎসক বা এই চিকিৎসা সেবার কথা। কারণ এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই চিন্তা ভাবনা চেতনা ছিল। তখন থেকেই আপনাদেরকে উনি মূল্যায়ন করে পল্লী চিকিৎসক বা পল্লী ডাক্তার এবং এই ফার্মেসি থেকে মূল্যায়ন করেছে। সেটি তারই সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ করবে এবং আপনারা সেই মহৎ পেশায় সারা বাংলাদেশে উজ্জীবিত করবেন এবং মানুষকে সেবা দিবেন। পাশাপাশি এই যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকমের সমালোচনা হয়, সেইগুলোকেও আপনারা ওখানে বসে বসে একটু বলবেন, সত্য কথাগুলো বলবেন। কারণ আপনাদের কাছে যারা আসে তারা আপনাদের কথা বিশ্বাস করবে। আপনারা সারা বাংলাদেশে চিঠি আছেন, সব জায়গায় আছেন, ছড়িয়ে আছেন। এরপর আমি দুইটা কথা বলতে চাই। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের একজন ত্যাগী, বিদ্রোহী এবং সাহসী নেতা জুয়েল বলে গেছে যে আমরা মনে করেছিলাম যে ফ্যাসিস্টকে তাড়িয়ে আমরা থেমে গেছি। আসলে আমরা থেমে যাইতে পারিনি, কারণ প্রতিনিয়ত আমাদের বৃদ্ধির সমালোচনা হচ্ছে। যেখানে যেটা হচ্ছে, কোথায় ইরানে গুলি হয়েছে, তারেক রহমান জবাব দেয়। সে কি জাতিসংঘের মহাসচিব? এটা কি আদৌ কথা? আজকে আপনারা দেখেন হামে প্রায় ৫০০র মতো শিশু নিহত হয়েছে, অথচ ইউনিসেফ বিদেশি যে সংস্থাগুলো হামের টিকা নিয়ে কাজ করে তারা ইউনুস সরকারের সাথে ৫ বার বসেছে যে আমরা এইটা কাজটা করতে চাই, অথচ সেরা গুরুত্ব দেয়নি। এখন তাদের জন্য আজকে এই শিশুরা হত্যা হচ্ছে। এই হত্যাকারী হচ্ছে ইউনুস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে বিচার করতে হবে। অথচ সেটাকে ঠেলে দিচ্ছে আমাদের উপরে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মহামারী আকারে শিশু ধর্ষণ, মাদ্রাসায় বলাৎকার যে কাজগুলো হচ্ছে, আমি এই ২-৩ দিনে দেখলাম যে বড়শ্রীতে, মিরপুরে, এরপর আপনার একজন ইমাম আবাসে একটা সংগঠনের নেতা সে মসজিদে ৬ বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সাথে সাথে এই সরকার গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে তাদেরকে গ্রেফতারের আওতায় আনছে। আপনারা দেখেছেন নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। এখানে কতগুলো পয়েন্ট আছে। আমরা অবশ্যই এক ভাই এখানে বক্তৃতায় বলেছেন গাজীপুরে যে কারিগরি একটি যে ডিপ্লোমা প্রতিষ্ঠান ছিল এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
উপকরণের উপর যে ভোকেশনাল ডিপ্লোমা একটা কোর্স ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আমি অবশ্যই আগামী সংসদে আপনাদের এই কারিগরি প্রতিষ্ঠানটা যেন চালু করা হয় এবং আপনাদের সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, কারণ স্বাস্থ্য হচ্ছে মৌলিক অধিকার। এদের থেকে দূরে সরে যাওয়া বা চুপ থাকার কোনো উপায় নাই। এটাকে এই মৌলিক অধিকারকে আমাদের অবশ্যই পুনরুদ্ধার দিতে হবে। মানুষের ঘর একেবারে ঘর ধরে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছাইতে হবে। আমি এই সপ্তাহখানেক আগে আমার উপজেলায় একটা স্বাস্থ্য কমপ্লেক্স আমি গিয়েছিলাম, যেখানে ডাক্তার প্রয়োজন 25 জন, ডাক্তার আছে 11 জন, তাও আবার আসে 3 জন, আসে না ঠিক মতো। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর কি অবস্থা, যেখানে সিট 50টা বেড, প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে 100-র উপরে, কখনো 120 জন 50 জন। আর আপনারা দেখছেন সারা বাংলাদেশে হামের যে একটা আগে চলছে, সমস্ত সারা বাংলাদেশেই এখন রোগীর সংখ্যা অনেক বেশি। এই বৈষম্যটি গ্রহণ করেছে। আমার মনে হয় এই ক্ষেত্রেও ফার্মাসিস্টদের অত্যন্ত দক্ষ ভূমিকা এবং সেবামূলক ভূমিকার একটি অংশ হিসেবে তারাও, আমার মনে হয় অনেক ফার্মেসি হয়তো দেখা গেল 7টা 8টা 10টার মধ্যে বন্ধ করবো। এই হামজনের কারণেও অনেকে সারা রাত হয়তো তারা সার্ভিস দিচ্ছে। আমাদের জাতীয় দায়িত্ব হিসাবে এই ভূমিকাটা সবাই নিয়ে নিতে। বন্ধুরা, একটা মহল আছে যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে। নাম বললে আপনারা সবাই চিনবেন। কখনো যারা মানুষের আস্থা বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে তারা সরকারের যাওয়া তো দূরে থাক, উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থন পেত। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। এরা এমনই একটি অংশ রাজনীতিতে, মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই। এটা হচ্ছে জামাত ইসলাম। যারা জামাত এবং ইসলামকে নিয়ে এক ধরনের ব্যবসা। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা যদি ক্যাটাগরি আমি আলোচনা করি তাহলে তারা কষ্ট পাবে। বাস্তবতা হচ্ছে যত অকর্ম হচ্ছে সেই অকর্ম তারা করছে, কিন্তু অসংখ্যটি সরকারের উপরে চাকরি দেওয়ার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলি, মানুষের চোখ, মানুষের মগজগত বিদ্যা, বুদ্ধি, সচেতনতা এই দেশের মানুষ জানে বলে 71 সালে কোনটি মুক্তিযুদ্ধ, কোনটি লড়াই আর কোনটি করা দরকার সেটা 71 সালে তারা করেছে। এই দেশের কৃষক, শ্রমিক, একেবারে নিম্ন শ্রেণীর মানুষরা বুঝেছিল পাকিস্তান থাকবে না, মুক্তিযুদ্ধে যেতে হবে। কিন্তু একটা গোষ্ঠী পাকিস্তান রক্ষা করার জন্য ব্যতিব্যস্ত হয়েছিল এবং এই দেশের নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সব থেকে বেশি খুন এবং হত্যা করেছে যে শক্তিটি, সেটা জামাত ইসলাম।